এই দাদা, ভাই বল, কি অবস্থা, কেমন আছো? একদম ভালো আছি, ফ্যান্টাস্টিক। সাভার থেকে এখন আমরা যাচ্ছি ঢাকার দিকে। ঢাকার দিকে যাচ্ছ, আচ্ছা। তো তুমি তো অগাস্টের পরে এই নিয়ে 3বার এলে নাকি বাংলাদেশে? 3বার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কি বুঝছো, তার আগেও তো এসেছো, তো 24 সালে 23-এ এসেছো, 24-এ এসেছো, 25-এ আসলে, সব মিলে কেমন লাগছে তোমার বলো তো, বা কি অবস্থা এখানটা, কেমন বুঝছো? অবস্থা ঠিকই আছে, মানে আমি তো কোনো তফাৎ কিছু সেরকম বুঝতে পারিনি। বরঞ্চ কিছু দেখতাম যে মানে আমাদের যারা গাড়ি চালায় ড্রাইভারদের আগে পুলিশ অনেক হেনস্থা করতো, এখন বরঞ্চ সেটা কমেছে। হ্যাঁ, না এটা তোমার দেখার পাশে আমিও রেন্টাকারে সেদিন ঢাকার বাড়ি গিয়েছিলাম, তো ওরা বললো যে আগে যেটা ছিল ওরা প্রায় সময়ই হচ্ছে একটা ওই যে জরিমানা ফাইনে পড়তো, এখন সেটা অনেক কমে এসেছে, যে শুধু ভায়োলেশন করলেই দিচ্ছে। তা আগে মনে হয় এটা গড় হাজির বা গড়পড়তা দিয়ে দিত। আর সার্বিক তুমি মানে ধরো যে আইন শৃঙ্খলা বা যেগুলো ইউটিউবে দেখো তোমরা, বা তোমাদের ওখানটায় ফেসবুকে বিভিন্ন অনলাইন চ্যানেলে দেখায়, কিন্তু বাস্তবে কি দেখছো এখানটায়? বাস্তবে বলতে আমি তো মানে যতটা কাজ করি আর কি, যে হোটেলে যাই, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউটে যাই, কাজ করি, মানে আমি তো কোনো কিছু তফাৎ পাইনি আগের মতো। আগে যা ছিল সেই রকমই আমার কোনো রকম কিছু, আচ্ছা আচ্ছা, আমি কোনো কিছুর মধ্যে পড়িনি আর কি। আচ্ছা এতটুকুই আচ্ছা বলতে পারি। আচ্ছা। আর তোমার ধরো যে ভিসা টিসা এগুলো নিয়ে কি কোনো ধরো যে তোমাদের ওখান থেকে বাংলাদেশ দূতাবাসে ভিসা বা এরকম কোনো সমস্যায় পড়ছো, না আগের মতোই আছে? মোটামুটি আগের মতনই আছে এখন, বরঞ্চ কলকাতাতে, আগে আমরা দিল্লি থেকে করাতাম, এখন কলকাতা থেকেও পারছো? কলকাতা থেকে পারছি, কলকাতা থেকে একটু ইজি হয়। আচ্ছা আচ্ছা, সেটা একটু মানে তাড়াতাড়ি হয়। আগে আমাদের পাসপোর্ট পাঠাতে হতো, হ্যাঁ, যাওয়া আসাতে একটা সময় লেগেই যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হলে আর কি সুবিধা। আর এখানটা ইমিগ্রেশন বা এগুলোতেও তো কোনো রকমের আগেও যেরকম ছিল এখনো এরকমই আছে? হ্যাঁ, ইমিগ্রেশনটা ওই একটা আপনাদের একটু ইমপ্রুভমেন্ট করা উচিত। আচ্ছা, কারণ হচ্ছে যে ওটাতে খুব বেশি টাইম লাগে, চাপ লেগে যায়। হ্যাঁ, না কারণ আমাদের দাঁড়ানো অত, হ্যাঁ মানে ঢাকায় আসলে আমাদের একটাই এয়ারপোর্ট, যার জন্য হচ্ছে যে পরের এয়ারপোর্টটা অনেক দূরে হয়ে যায়, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল যেটা আছে, এখানটা চাপটা বেশি, এটা আছে। তারপরে থার্ড টার্মিনাল ওপেন হয়ে গেলে আশা করছি যে চাপটা অনেকটাই কমে আসবে আর কি। আর ডোমেস্টিক ফ্লাইট খুব ভালো। হ্যাঁ, ডোমেস্টিক গুলো ভালো, কারণ ডোমেস্টিক গুলোতে প্রচুর ফ্লাইট থাকে, একটু পর পর খুব তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু ইন্টারন্যাশনালে ইমিগ্রেশনটা একটু চাপ আছে। হ্যাঁ, না শর্ট করা উচিত বা একটু কাউন্টার বাড়ানো উচিত। বুঝতে পেরেছি। এটাই গেল। আর হচ্ছে ওই যে আপনার ইয়েতে দেখবেন যে ইউটিউবে বা বিভিন্ন অনলাইন চ্যানেল, আসলে এগুলো সবই অনলাইন টিভি চ্যানেলে দেখায়, মূলধারার চ্যানেলগুলো তো ওভাবে অতটা আসে না, কারণ ওরা তো কিছুটা হলেও বুঝে। অনলাইনগুলোতে দেখা যাচ্ছে যে হলো একটা কিছু বলে দিল, বা টিআরপি বাড়ছে, ওর ভিউ বাড়ছে, ইয়ে হচ্ছে। তো ওখানে প্রায় আপনাদের ওগুলোতে দেখি যে করছে, কি বলে, যে এখানকার মানুষজনকে ধরছে, মারছে, এরকম কিছু তো চোখে পড়েনি। আমার মনে হয় যে এই দুদিকেই, মানে আমি দুদিকেই ফলো করি। হ্যাঁ, যে এই দিকের ইউটিউবও ফলো করি, আমাদের দিকেরও ফলো করি। আমার মনে হয় যে এটা একটা পিওর বিজনেস, দুপক্ষরই, ঠিক আছে? ভিউ বাড়িয়ে বিজনেস। আর লোকে মুখরোচক খবর, যে আমাদের ওইদিকে যদি খবর যায় যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই দিকে যদি খবর হয় যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, তাহলে ভিউ বেশি আছে। তো সেটার জন্য মানুষে একটু মানে রিলেশন নষ্ট করে দিচ্ছে। তো এটা আর একটু বেশি দায়িত্বশীল দুপক্ষকেই হওয়া উচিত। বেশিরভাগ নিউজই অতিরঞ্জিত, বা মানে কি বলবো, একটা সাইড দেখানো হয় আর একটা সাইড দেখানো হয় না। তো বেশি দায়িত্বশীল হওয়া দরকার। আর এই অনলাইনের জন্য আমার মনে হয়, সোশ্যাল মিডিয়ার জন্যই দুদেশের রিলেশন বেশি খারাপ হচ্ছে। তো এইগুলোর ওপর একটু লাগাম দেওয়া উচিত দুদিকের গভর্নমেন্টেরই, বা আর একটু মানে দায়িত্বশীল হওয়া উচিত, প্রচারে। হ্যাঁ, দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু দায়িত্বশীল হবে না, কারণ যখন মানুষের ওটাই পেশা হয় যে আমার ভিউ বাড়িয়ে, কিছু ওটাও তো রুটির ব্যাপার, পেট চালাতে হবে, ওইটা কোনোভাবেই হবে না। আমার মনে হয় যে এইখানে অনলাইনে যা দেখা হয়, আমার মনে হয় যে মানুষের 90% ফিল্টার করেই দেখা উচিত। এটা কিন্তু সঠিক, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি দুপক্ষই যেটা দেখায় দুটোই সঠিক নয়। আচ্ছা, না ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, যে একটা মানে এটা আমি একটু কি বলে আপনার সাথে কথাটা বললাম, কারণ এই ইউটিউবে আমরাও দেখি ওদিক দিয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আবার এদিকেও দেখাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে তো কিছুই না, সবই ঠিকঠাক চলছে, কাজকর্ম চলছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, সবই হচ্ছে। আর যেটুকু গ্যাপ আছে আস্তে আস্তে এটাও ব্যালেন্স হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে আর কি, আশা করা যাচ্ছে, বা খুব দ্রুতই সব কিছু সুন্দরভাবে আরো স্মুথলি হবে আর কি, আশা করছি। আপনি ফিরছেন কবে? আমি কালকে ফিরছি,
আচ্ছা। আবার আশা করি যত দ্রুত সম্ভব আসতে পারি, আবার আসবো। এলে ঠিক আছে। সবসময় ভালো লাগে। নিজেদেরই লোক, কোনো আমরা হ্যাঁ, সবাই না, বাঙালি। সেটাই, হ্যাঁ সেটাই, একই ভাষায় কথা বলি, একই ইয়েতে, কোনো- কালচার কৃষ্টিও হ্যাঁ। অলমোস্ট সেম একই আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। শুধু দুপক্ষকেই আপনার যারা ভিউয়ার আর কি, তার জন্য হ্যাঁ, বলার, আমি যেমন চশমা পরি, চশমাটা কিন্তু ক্লিয়ার হতে হবে। আমরা এই মন থেকে যদি একটা ভেবে নিয়ে কোনো ভিডিও দেখি যে এটা তো হচ্ছেই, তো সবসময় সেটা নেগেটিভটাই পাবো। দু দেশেতেই আমার মনে হয় যে ভিসা হয়তো ইজি হলে গিয়ে ঘুরে দেখা যে আমাদের দেশে মানুষ কীরকম আছে, এখানে আপনারা কেমন আছেন, একটু ওপেন মাইন্ডেডে দেখলে আমার মনে হয় যে সমস্যা অনেক কম। হ্যাঁ, একটু আধটু সমস্যা সব দেশেই থাকে, সমস্যা না থাকলে তো দেশ হয় না, কিন্তু যেটা দেখানো হয় খুবই অতিরঞ্জিত। এতটা আমার মনে হয় যে না দেখানোই উচিত, উচিত, সঠিকটা দেখানো, সত্য জিনিস পরিবেশন করা উচিত। সেটাই। হ্যাঁ, তো থ্যাংক ইউ আপনাকে, আবার আসবেন, দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ, Thank আবার you. আসবো। ঠিক আছে।